নজর রাখতে হচ্ছে এক্স স্যান্ডেলে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিশানা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা। দ্বিচারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল কংগ্রেস। এবং সেখানেই কোচবিহারের জনসভা থেকে বিজেপিকে বিততে গিয়ে উনি বলছেন, আমি বিজেপির মতো ভোট কিনি না। তা ওনার এই দাবিকে নৎসাৎ করেছেন ওনারই দলের দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী। একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন, মাসে একেবারে 1000 টাকা, 5 বছরে 60,000 টাকা। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে স্বীকার করেছেন উনি এবং ওনার দল কতটা দুর্নীতিগ্রস্ত, এমনই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এবং সেখানেই মূলত জানিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে। এক্স স্যান্ডেলে কৃষ্ণ কল্যাণীকে তোপ শুভেন্দু অধিকারীর। শুভেন্দু পোস্টের পাল্টা জবাবও দিতে ছাড়েননি কৃষ্ণ কল্যাণী। আর কিসের ভিত্তিতে মূলত শুভেন্দু অধিকারী এখানে পোস্ট করেছেন, আমরা চলুন শোনাই সেই বক্তব্য বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলেছিলেন। আজকে হয়তো ভাবেন সামনে নির্বাচন আছে, ধর্মের সুশ্রী না, হয়তো কিছু প্রলোভন দিয়েও ভোট নিতে পারে। একটা খামের মধ্যে 1000 টাকা কিংবা 2000 টাকা, একটা শাড়ি। আমার প্রথম পরিচিত, আমি একজন ব্যবসায়ী, তারপর রাজনীতিতে আসি। তো ব্যবসায়িক লাভ আর লসের কথা খুব ভালো করে বুঝে, মানে 2000-2500 টাকা আপনাদের ঠকাই দিবে, একদম চিটিং করে নেবে। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায়, তখন 5 × 60। শোনালাম আপনাদের। এবার শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেই পোস্ট এবং ভুল ব্যাখ্যার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের দাবি, জনপ্রিয়তা তলানিতে থেকে যাওয়ায় শুভেন্দু অধিকারী বিরোধিতা করে জনসমক্ষে আসার চেষ্টা করছেন, এমনটাই ফোন কলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কি বলছেন শোনাবো। না না, কোনো আমি দাম নির্ধারণ করিনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী মানে জনপ্রিয়তা তলানিতে গেছে, সেই জন্য হয়তো কৃষ্ণ কল্যাণী আর ভাবেন আমাদের মানে দলনেত্রী মমতা ব্যানার্জির কোনো না কোনো কথাকে উনি বিরোধিতা করে একটু লাইমলাইটে আসার সস্তার রাজনীতি করতে চাইছে, ঠিক আছে। তো এটা করে লাভ নাই। আজকে আপনি দেখুন, ঠিক আছে, উনি গীতা পাঠে সামিল হচ্ছেন, আর কি হিসাবে ওনার চেহারার ভঙ্গিমা আছে, কি হিসাবে ক্যামেরার সামনে লাইমলাইটে আসতে চাইছেন, এটা সবাই দেখছে, ঠিক আছে। তারপর কোথায় বাবরি মসজিদ উস্কানি দিয়ে, মানে হুমায়ুন কবির সাথে আতাত করে, একদিকে গীতা পাঠ আর আরেকদিকে বাবরি মসজিদ নির্মাণ। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী, আমি মনে করি ইনি হচ্ছেন সমাজের একটা ভাবে নেন অভদ্র অঙ্গ। এই ধরনের লোককে সামাজিক হিসাবে আমাদের সকলকে বহিষ্কার করা উচিত, ঠিক আছে। মানে ইনি নিজের স্বার্থের জন্য কোনদিন হিন্দু হবেন আর কোনদিন 3 বাটি গরুর মাংস খেয়ে মুসলিম হবেন, তার উত্তর উনি দিতে পারবেন, ঠিক আছে। আমি একটা কথা বলেছিলাম, যেখানে বিজেপি প্রথমে লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল যে এই ধরনের লক্ষ্মীর ভান্ডার কে চালু করে মানুষকে স্বনির্ভরতা না করে একটা লালচ দিয়ে মানে তৃণমূল কংগ্রেস ভোট নেওয়ার রাজনীতি করছে। আর তারপর আমরা দেখলাম অন্যান্য রাজ্যতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যা চালু করেছে তার থেকে বেশি তারা তয় করে দিয়ে আর সেটা বলছেন। আজকে আমরা দেখলাম যে বিজেপি থেকে 15 লক্ষ টাকা যেটা বলা হয়েছিল প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে যাবে, ওনারা তো 15 লক্ষ টাকার কথা বলেছেন, অনেক বেশি বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী 2021-এ লক্ষ্মীর ভান্ডার চালুর জন্য 500 টাকা বলেছিলেন, সেটা হয়তো এখন বেড়ে গিয়ে 1000-1200 হয়ে গেছে। আগামী দিনে হয়তো আমাদের কেন্দ্র সরকার যদি পুরো টাকাটা রাজ্য সরকারকে যদি দিয়ে দেয়, যেটা আমাদের বকেয়া আছে, অ্যাকচুয়ালি রাজ্যের প্রত্যেকটা আম নাগরিক তো ট্যাক্স দিয়েছে,
আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে যে জিএসটি লাগে, হ্যাঁ, সেই জিএসটির টাকা তারা কেটে নিয়ে 50% উঠিয়ে নিচ্ছে, ইনকাম ট্যাক্স 100% নিয়ে নিচ্ছে, সেন্ট্রাল এক্সাইজ 100% নিয়ে নিচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে 83% ট্যাক্স তুলে নিয়ে বিজেপি বলুন তো আজকে পশ্চিমবঙ্গের আম জনগণকে কি দিয়েছে? আম জনগণের জন্য, হ্যাঁ, মানে কোন প্রকল্প উপহার দিয়েছেন কিংবা কোন মানে ডেভেলপমেন্টের কাজ করেছেন? বিজেপির যারা সাংসদগুলো রয়েছে, হ্যাঁ, তারা 5 বছরে 25 কোটি টাকা পায়। কেউ কি খরচা করতে পেরেছে 25 কোটি? কেউ 10-12 কোটি টাকায় আটকে যাচ্ছে। তো সেই জায়গায় বিজেপি টোটালি ব্যর্থ, হ্যাঁ। আর ওদের ব্যর্থতা ঢাকার জন্য এসআইআর আজকে বলুন কেউ তারা দাঁড়িয়েছে আম জনতার পাশে, খবর নিয়েছে তাদের ভোট কাটা যাচ্ছে কিংবা তাদের ভোট সুরক্ষিত আছে কিনা, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন কিনা, কেউ খবর নিতে আসছে? কেউ খবর নিতে আসেনি। এখন একটা হিন্দুত্বর পাঠ নিয়ে, গীতা নিয়ে ওনারা চালু করেছেন মানুষকে বিভ্রান্ত করে। হ্যাঁ, আমি একটাই কথা বলবো, রাজনীতির মঞ্চে রাজনীতির কথা হওয়া উচিত। হ্যাঁ, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। রাজনীতি মঞ্চে আপনারা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলুন, ধর্মের উস্কানিতে রাজনীতি হয় না, ঠিক আছে? তো এটাই আমি আপিল করব শুভেন্দু বাবুকে, সস্তার রাজনীতি না করে একটু যদি পারেন কাজ করুন।